اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله ثم استقام عليه دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मोहतरम, আল্লাহর ফজলে আমরা এই ফিতনার জামানায় ঈমানের উপরে কায়েম থাকার তৌফিক পেয়েছি। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় মেহেরবানি, সবচেয়ে বড় দয়া। ঈমান এখন মুহররম মাস চলতেছে। আমি আগেও বলেছি, এটা আরবি বৎসরের শুরু, প্রথম মাস। মুহররম মাস প্রথম মাস, আর শেষ হল দুলহজ বা দিলহজ, এটা হল শেষ মাস, যে মাসে হজ হয়। তো বৎসরের যেরকম শুরু আছে, আমরা যে দিন পালন করতেছি, দিন ইসলাম, আল্লাহ তাআলার আখেরি দিন, এরপরে আর কোন দিন আসবে না। এটাই কিয়ামত তাক চলবে। এই দিনেরও একটা শুরু আছে। বৎসরের যেরকম শুরু এই মাস, এই দিনের একটা শুরু আছে, সেটা হলো ঈমান। ঈমান আনার আগ পর্যন্ত অন্য কোনো ইবাদত করা যায় না, করলেও অর্থহীন, কোনো কাজে লাগে না। কথার কথা, কোন হিন্দু, ইহুদি, খ্রিস্টান সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজানা কোরআন তেলাওয়াত করে, ঈমান আনে নাই, ঈমান আনে নাই, কিন্তু এগুলো করতেছে। তো তার আমলনামায় কি কোনো সওয়াব লেখা হবে? কোনো সওয়াব লেখা হবে না। সব লেখা শর্তই ঈমান থাকতে হবে। কোন আমল সহি ঈমান ছাড়া কবুল হয় না।
আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। তো প্রথম মাসের শিক্ষা এটা একটা শিক্ষা, ইসলামের প্রথম কাজ কোনটা, যেটা না হলে কোনোটাই হবে না, কোনোটাই সম্ভব না, সেটা ঈমান। আমরা অনেকেই ভুলের মধ্যে আছি, আমার বাপদাদা মুসলমান ছিল, আমি তো অটোমেটিক মুসলমান, পাসপোর্টে আমাকে মুসলিম বলা হয়েছে, আদমশুমারিতে আমাকে মুসলিম বলা হয়েছে, কুরবানির গোশত খাইছি, এগুলো দিয়ে আমরা মনে করি আমরা মুসলমান হয়ে গেছি। এরম তো নবীদের জামানায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গ্রাম্য অশিক্ষিত লোক, তারাও এসে দাবি করছিল আমরা ইমানদার হয়ে গেছি। নবীজি বলেন না, ইমান এখনো তোমাদের দিলে আসে নাই, ইমান কি জিনিস তাও তোমরা এখনো জানো না। তারা তো দাবি করছিল, কোরআন শরীফে আছে, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম। এই ঈমান এখনো তোমাদের কলবে আসে না। দাবি তো তারাও করছে, দাবি আমরাও করতেছি। এই দাবি সঠিক নয়। ঈমান একটা মেহনত চায়, কুরবানি চায়। ঈমানে মুফাসসালে যে 7টা বিষয় আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এই বিষয়গুলো কলবের মধ্যে বদ্ধমূল ভাবে বসাইতে হবে। পাহাড় হেলে যেতে পারে, কিন্তু আপনি আমি ওই বিশ্বাস থেকে হেলব না। এরকম বদ্ধমূল বিশ্বাসের নাম হলো ঈমান। হালকা ভাবে বিশ্বাস রাখলো, হইলে হইতেও পারে, এগুলো ঠিক হইলে হইতেও পারে, এগুলো কোনো ঈমান না। সংশয়, সন্দেহ কাফেররাও করত। এখন প্রশ্ন হলো, আবু জাহেল, নবীজির চাচা আবু তালেব, খাজা আবু তালেব, তাদের ব্যাপারে কোরআন হাদিসে যা পাওয়া যায় তাতে দেখা যায় আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে তাদের জানা ছিল, আবু জাহেলের জানা ছিল। বিশ্বাসও করত যে বড় খোদা একজন। আমরা যেগুলো দেবদেবীর পূজা করি, এইগুলো আসমান জমিন বানায় নাই, এই বিশ্বাসও ছিল। যেমন কোরআনে পাওয়া যায়, যুদ্ধের সময়, বদরের যুদ্ধের সময় আবু জাহেল একটা দোয়া করছিল, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। হে আল্লাহ, মুহাম্মদ যদি হকের উপর হয় তো আমাদের উপরে পাথর বর্ষণ করো। দোয়ার শুরু দেখেন, হে আল্লাহ, আল্লাহকে ডাকতেছে। আল্লাহকে বিশ্বাসী না করে তো ডাকতেছে কেন?
এছাড়া বিভিন্ন আয়াত আছে যারা কাফের, নাস্তিক, মুরতাদ, বেদিন, এরা যখন বিপদের মধ্যে পড়ে, হ্যাঁ, ওই যে চাঁদপুরের মোহনাতে ঝড়ে লঞ্চ কাট হয়ে যায়, সবাই একদম অন্তরের থেকে ঈমান নিয়ে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, কোরআন শরীফে আছে। আর খালি হুজুর খোঁজে, হুজুর কি পড়বো, কি পড়বো, আজান দেন, আজান দেন, কি পড়বো, আজান দেন। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين। তারপর যখন আল্লাহ বিপদ থেকে মুক্ত করে দেয়, فإذا هم مشركون। সারেংটা পাকা ছিল, আজকে রক্ষা ছিল না। কয়েক মিনিট আগে আল্লাহরা ডাকছে আর হুজুর তালাশ করছে, আর এখন কইতেছে স্বাধীন মাস্টার পাকা ছিল, মানল তো। আবু জাহেল মানছে, হুজুরের চাচাকে যখন হুজুরে দাওয়াত দিছে, চাচাও এক কথা কইছে, খাজা আবু তালেব, ভাতিজা আমি জানি তোমার দিন একমাত্র ঠিক, তুমি যে ইসলামের দাওয়াত দিচ্ছ এটাই ঠিক, কিন্তু আমি মরে গেলে তোমার দিন যদি কবুল করি আর সেই অবস্থায় মরে যাই, তো আরবের মহিলারা আমাকে ধিক্কার দিবে। কত বড় কাপুরুষ ছিল, মৃত্যুর আগে বাপদাদার ধর্ম ছেড়ে দিল। এইটা ভাতিজা আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমি জানি তোমার ধর্ম একমাত্র সহি ধর্ম, কোনো আমার সন্দেহ নেই, কিন্তু আমি স্বীকার করতে পারতেছি না, ঘোষণা করতে পারতেছি না। কেন? ওই আরবের মেয়েরা খোঁটা দিবে, ধিক্কার দিবে, তো তার কথা তো পরিষ্কার হয়ে গেল, সে বলতেছে তোমার দিন একমাত্র সহি দিন। এরপরও কেউ বলে নাই যে খাজা আবু তালেব মমিন ছিল। তো বলছে আবু জাহেল বিশ্বাস করত, আবু জাহেলকে মমিন বলা হয়েছে। ইহুদি খ্রিস্টানদের উলামাদের সম্পর্কে বলা হয়েছে, ইহুদি খ্রিস্টানদের উলামাদের ব্যাপারে কোরআনে বলা হয়েছে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা নবীকে শেষ নবী হিসেবে এমন ভাবে চিনে যেমন নাকি একটা বাপ তার ছেলেকে চিনে, আমার ছেলে, তার কোনো সন্দেহ নেই, এরকম চিনে। কারণ তারা যে কিতাব পড়ে তাওরাত ইনজিল, এর মধ্যে নবীজির সব কিছু লেখা আছে, দৈহিক গঠন কেমন হবে, চেহারা কেমন হবে, চুল কেমন হবে, প্রত্যেকটা পয়েন্ট লেখা আছে। কোরআনের এক আয়াতে আছে ইয়াজিদুনা ইনদাহুম মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত ইনজিলে সব তারা লেখা পাইতেছে, তারা দৈনন্দিন যে তাদের কিতাব পড়ে সব লেখা আছে, তার সাথে নবীজির সাথে হুবহু মিলে যায়। তার নাম কি, তার বাপের নাম কি, কোন এলাকায় আসবে, সব বলা আছে।
এই ব্যাপারে আমার একটা বই আছে, এই মুহূর্তে হয়তো এখানে নেই। সকল ধর্মগ্রন্থে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম আসার আগে যে সমস্ত ধর্ম ছিল সব গ্রন্থে নবীজির আলোচনা আছে। তারা তাদের ধর্মগ্রন্থ যদি মানে তাকে মুসলমান হইতে হবে। হিন্দু যদি বেদ মানে মুসলমান হইতে হবে। খ্রিস্টান যদি ইনজিল, যেটা বাইবেল বলে, এটা মানে তো মুসলমান হইতে হবে। ইহুদিরা যদি তাওরাত মানে মুসলমান হইতে হবে। সব লেখা আছে। কারণ যদিও তারা তাদের কিতাবে অনেক পরিবর্তন করছে, কিন্তু সেইগুলো নবীদের জীবনী নিয়ে না, ওই বিভিন্ন হুকুম আহকাম আছে না, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, ওইখানে তারা পরিবর্তন করে সহজ করে নিছে, যেটা সুবিধাজনক ওইগুলো নিছে। কিন্তু রাসূলের জীবনী তো পরিবর্তন করার তাদের কোনো দরকার পড়ে নাই। তারা এইরকম চেনা চিন্ত, কিন্তু তাদেরকে তো মুমিন বলা হইতেছে। তারা জানে, তারা দিলে বিশ্বাস করে, মুখে বলে অনেক সময় ইদা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। সূরা মুনাফিকুন আল্লাহ বলতেছে, মুনাফিকরা যখন আপনার দরবারে আসে পরিষ্কার সাক্ষী দেয়, নাশহাদু, আমরা সাক্ষী দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি অবশ্যই আল্লাহ রাসূল। খালি আল্লাহ রাসূল না, অবশ্যই আল্লাহ রাসূল। কিন্তু মুনাফিকদেরকে কি মুমিন বলা হয়েছে? পার্থক্য কি? আমরাও জানি, আমরাও বিশ্বাস করি, আমরাও মুখে বলি, এই সব কাজ তারাও করছে। তাদেরকে বলা হইতেছে না কেন? আর আমরা মুমিন হয়ে গেলাম কেন? কিভাবে? এই জন্য যে জিনিসটা বুঝতে হবে, কাফের কত প্রকার, এটা একটা আয়না। এই আয়না দিয়ে প্রত্যেকে চিন্তা ভাবনা করলে বুঝবে আসলে সে মুমিন কিনা। কাফের 5 প্রকার, এটা আয়না, যে আয়না দিয়ে যদি আপনি নিজে নিজের বিচার করেন, আমি আমার বিচার করি, তো ধরা পড়বে যে আসলে আমি মুমিন কিনা, নাকি পাসপোর্টে মুমিন। একরকম কাফের আছে, তাদের দিলেও ইমানের কথাগুলোর উপরে বিশ্বাস নেই এবং তারা মুখেও স্বীকার করেন। একে বলে কুফরে ইনকার। কুফরে এই সাধারণ কাফের যারা বিশ্বাসও করেন, মুখেও স্বীকার করেন। দ্বিতীয় একরকম কাফের আছে, দিলে বিশ্বাস করে না, ইমানের কথাগুলো দিলে বিশ্বাস করে না, মুখে স্বীকার করে। এরা হলো মুনাফিক। দোজখের সর্বনিম্ন স্তরে, যেখানে সবচেয়ে কঠিন আযাব, এখানে এদের জায়গা হবে, এই মুনাফিকদের। দিলে বিশ্বাস নেই,
তো মুসলমানদের সুবিধা নেওয়ার জন্য, গনিমতে অংশ পাওয়ার জন্য যুদ্ধের পরে গনিমত বন্টন হয় না? মুসলমানদের মেয়ে বিবাহ করার জন্য, মুসলমানদের মসজিদে ইমাম হওয়ার জন্য তারা এটা জাহের করে মুখে, দিলে নেই। এরা কি মুনাফিক, দিলে নেই মুখে আছে। 3 নম্বর, এটার নাম কুফরে নিফাক। 3 নম্বর হলো কুফরে জুহুদ, এটা ওটার উল্টা, 2 নম্বরটার উল্টা। দিলে বিশ্বাস আছে, মুখে স্বীকার করে না। মুখে স্বীকার করে না। তা কোরআন আল্লাহ বলছেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, তারা মুখে তো অস্বীকার করতেছে, তাদের দিল তো বিশ্বাস করতেছে। এটা ইহুদ খ্রিস্টানদের যারা ওলামা ছিল, তাওরাত ইনজিল যারা পড়তো, তাদের সম্পর্কে এই আয়াত নাযিল হয়েছে। কিতাবে আমাদের নবী সম্পর্কে তারা ডিটেলস পড়ে, তো বিশ্বাস না করে যাবে কোথায়? কিন্তু মুখে স্বীকার করতে না। আমি মুখে স্বীকার করি, তাহলে আমাকে দেখো হাজারো লোক ফলো করতেছে, সম্মান করতেছে, হাদিয়া তোহফা দিচ্ছে, কত রকম সুবিধা আমি নিচ্ছি, সব শেষ। আমি একজন মুসলমান, তারা যদি ঈমান আনে তারা একজন মুসলমান, পার্থক্য কি? আমি আর আমার ভক্তরা এক হয়ে গেলাম। দুনিয়ার সুবিধার জন্য মুখে স্বীকার করতেছে না, দিলে বিশ্বাস আছে, মুমিন হইতেছে না। আল্লাহ। 4 নম্বর, এটা তো গেল কুফরে জুহুদ। 4 নম্বর কুফরে ইনাদ, দিলে ইমানের কথাগুলো বিশ্বাস করে। 4র্থ নম্বর কাফের, মুখে স্বীকার করে, দুটা করে, কিন্তু ইসলাম আসার পরে আগের সমস্ত ধর্ম যে বাতিল হয়ে গেছে এইটা স্বীকার করে না, এটার ঘোষণা দেয় না। ইসলাম বিশ্বাস করে, মুখেও স্বীকার করে, সব ঠিক আছে, আগের গুলোকে বাতিল বলতেছে না। এবং মুমিন হইতে পারবে না, মুমিন হইতে পারবে না। যেদিন আমাদের নবীজির উপরে সূরা ইকরা বিসমির 5টা সূরা নাযিল হলো, 5টা আয়াত নাযিল হলো, 5টা আয়াত নাযিল হলো, উনি নবী হয়ে গেলেন। বাস ওই মুহূর্ত থেকে পিছনে সমস্ত ধর্ম রিজেক্টেড, বাতিল। আল্লাহ বিভিন্ন আয়াতে বলে দিতে এগুলো আমার দরবারে আর চলবে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইসলাম নাযিল হওয়ার পরে ইসলাম বাদে অন্য কোন ধর্ম যদি কেউ পালন করে, আমার কাছে কশিন কালেও এটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু আজকাল আমাদেরকে শিক্ষা দেওয়া হইতেছে যে তুমি যে ধর্মে আসো থাকো, বাকি ধর্মগুলোকে শ্রদ্ধা করো, তাদেরকে সম্মান করো, সেগুলো ঠিক, যে যার ধর্ম পালন করবে সব, তারাও ভালো কাজ করলে তারাও বেহেশতে যাবে। তাহলে তুমি কি হইবা?
অসাম্প্রদায়িক আদর্শ মানুষ। অসাম্প্রদায়িক আদর্শ মানুষ এর অর্থ হলো পাক্কা মুনাফিক। মুসলমান সব সাম্প্রদায়িক, তারা শুধু ইসলামকে সঠিক মনে করে, ইসলাম বাদে যত ধর্ম আছে সবগুলোকে বাতিল মনে করে। বাতিল দিয়ে শ্রদ্ধা করবে কেমনে? বাতিল দিয়ে শ্রদ্ধা করা যায়? এর এই অর্থ না যে আপনি কাফেরকে ঘৃণা করবেন, তারপরে জুলুম করবেন, তারপরে অবিচার করবেন, এই অর্থ না। কিন্তু অন্য সবকিছু বাতিল, কিন্তু লোকটা সম্পর্কে ব্যবহার ভালো করতে হবে, আপনার আখলাক তাকে দেখাইতে হবে, যা দেখে সে ইসলামের প্রতি আকৃষ্ট হয়। তার ধর্মকে আপনি বাতিল মনে করতেছেন, কিন্তু তার উপর আপনি বিন্দু বিসর্গ জুলুম করতেছেন না। তার অধিকার কি? এটা কোরআন হাদিসে বলা হয়েছে, তার অধিকার আছে। সে আপনার কাছে দাওয়াতের হকদার, দাওয়াত পায়। এই জন্য আমি কুরবানির সময় বলছিলাম যে আপনাদের যাদের বাড়ির পাশে বিধর্মী আছে, অমুসলিম আছে, এদেরকে গোশত পাঠাবেন। এই কুরবানির গোশত পেটের মধ্যে গেলে ইনশাআল্লাহ সে ইসলামের দিকে ঝুঁকবে। যাকাত তো দেওয়া যায় না, ফিতরাও দেওয়া যায় না, কুরবানির গোশত তো দেওয়া যায় না, বলছিলাম তখন। কথায় আমাদের অসাম্প্রদায়িক হওয়ার জন্য শিক্ষা দেওয়া হয়, এইটা কিন্তু ইসলামের সহি না। আপনি নিজেই মুমিন থাকবেন না, মুমিন থেকে বহিষ্কার হয়ে যাবেন। মানুষ আপনাকে যতই বাহাবা দিক, উনি অসাম্প্রদায়িক ছিলেন, খুব বাহাবা দিল, আপনার নামের সাথে অসাম্প্রদায়িক লিখলো, আপনার নামের উপরে সেমিনার করা হলো কারা কারা অসাম্প্রদায়িক ছিল, কিন্তু আল্লাহর খাতায় আপনি বেঈমান। আপনার ত্রুটিটা কোন জায়গায়? অন্য ধর্মগুলোকে বাতিল মনে করেন নাই, বাতিল মনে করেন নাই। আরে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের আলেম, সে যখন মুসলমান হলো তো সে ওই ইহুদি ধর্মের কিছু জিনিস আমলের পর্যায়ে, উটের গোশত এই ধরনের, এটা খাইতেন না। খাওয়া তো ফরজ না, খাওয়া জায়েজ, কিন্তু খাওয়া তো আল্লাহ ফরজ করেন। মুসলমান হয়ে গেছে, মুসলমানের সবকিছু মানে, একটু ওইটাও ঠিক রাখছে, বজায় রাখছে। ওনার বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে গেল, উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি দাখিল হও। মুসলমান হয়েছ, উটের গোশত খাইবা না, আগেরটা কিছু ঠিক রাখবা, এটা চলবে, এটা চলবে না। পুরোপুরি দাখিল হও, অর্ধেক দাখিল হলে হবে না। ওটাকে বাতিল মনে করো। এই যে চতুর্থ প্রকার কুফরে এলান, এটাতে কিন্তু আমরা অনেকেই ধরা খেয়ে যাব। যারা ইংরেজি শিক্ষিত, ওলামাদের সোহবতে যায় না, তাদের অনেকের ইমান বাতিল হয়ে যাবে। কেন? যে ইসলামকেও ঠিক মনে করে, অন্যান্য ধর্মকেও ঠিক মনে করে। আবার অনেকে বলে আসল ধর্ম হলো মানবতার সেবা, এটা নাকি আসল ধর্ম। কোন কিতাবে লিখছে এটা আসল ধর্ম? ইসলামের একটা কাজ, খেদমতে খালক, অনেক সওয়াব আছে, কিন্তু এটা কোনো ধর্ম না।
মানবতার সেবা, যে আল্লাহর উপরে বিশ্বাস নেই, নবীর উপরে বিশ্বাস নেই, মানুষের খুব খেদমত দিচ্ছে। বাংলাদেশে প্রথম যে হাসপাতাল তৈরি করে সে তো একটা হিন্দু, আর.পি. শাহ, এই প্রথম বাংলাদেশে হাসপাতাল বানায় টাঙ্গাইলে। এক পাবলিক এক আলেমকে জিজ্ঞেস করছে, হুজুর এই আর.পি. শাহ কি বেহেশতে যাবে? এই যে তার হাসপাতালে এত লোকজন চিকিৎসা নিচ্ছে, সুস্থ হয়ে যেতে এত সেবা নিচ্ছে, এ কি বেহেশতে যাবে? হুজুর বলছে না, সে তো ঈমান আনে নাই, সেবা করলে কি হবে? ঈমান তো আনে নাই। আর এই পাবলিকটা এত বড় মূর্খ, সে বলতে আর.পি. শাহ যদি বেহেশতে না যায় তাহলে আমিও যাব না। আপনি কি নানার বাড়ি মনে করছেন বেহেশতে? আর.পি. শাহ না গেলে উনিও যাবেন। যখন পাকিস্তান ভেঙে গেল, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, এক বিহারি নামাজ ছেড়ে দিল আর বলল, যে আল্লাহ পাকিস্তান রক্ষা করতে পারলো না, সে আল্লাহকে আমি আর মানি না। আল্লাহ কি হয়েছে? সারা দুনিয়ার লোক যদি বেঈমান হয়ে যায়, সারা দুনিয়ার লোক যদি ইবলিস হয়ে যায়, আল্লাহর কিছু আসে যায়? আল্লাহ কি দায়িত্ব নিছে পাকিস্তান রক্ষা করে দিবে? পাকিস্তান কায়েম হয়েছিল ইসলাম কায়েম করার লক্ষ্যে, কিন্তু 25 বছর চলে গেছিল, ইসলাম কায়েম করে নাই। যতবার কায়েদে আজম শিয়া, এই শিয়াকে বলা হয়েছে ইসলাম কায়েম করেন, সংবিধান বানান, সে একই জবাব দিছে, হুজুররা একটু সবুর করেন, একটু সবুর করেন। শিশু রাষ্ট্র 25 বছর পর্যন্ত শিশু থেকে গেল। আর একটা মানুষ যদি 25 বছর শিশু থাকে, যেখানে 14-15 বছরে বালেগ হয়ে যায়, 25 বছর শিশু থেকে যায়, এটা কি বাঁচে? তো লোক দান দিছিল যে জন্য, তো হয়নি। 4 নম্বরটা আমরা মনে করে রাখি, খুব মারাত্মক। অন্য ধর্মকে বাতিল মনে করতে হবে। আপনি তাদের সেবা করেন, অমুসলিমদের সেবা করেন, সেবা করলে ইসলামের দিকে আগাবে, আমার ধর্মের প্রতি আকৃষ্ট হবে। অসুস্থ হলে দেখতে যান, ভালো ব্যবহার করেন, তার হক আদায় করেন। আপনি সিট ছেড়ে দিয়ে ওই হিন্দুরে বসতে দেন, সিট ছেড়ে দিয়ে হিন্দুরে বসান, বেচারা বুড়া মানুষ, আপনি যুবক, করে বসান, এগুলো করেন। এগুলো নিষেধ না, কিন্তু আরো ভালো, কিন্তু তার ধর্মকে বাতিল মনে করতে হবে। এটা কয় নম্বরে গেল? কুফরে এনাদ। আর সর্বশেষ প্রকার হলো কুফরে জান্দাকা, আর ওই ব্যক্তিকে বলে জিন্দিক। এটা কি জিনিস? ইমানের কথাগুলো অন্তরে বিশ্বাস করে, ইমানের কথাগুলো মুখে স্বীকার করে, অন্য সকল ধর্মকে বাতিল মনে করে। এই তিনটাই তো মৌলিক শর্ত, তিনটা সে করে। কিন্তু ইসলামের কোন বিষয় এমন ব্যাখ্যা দেয় যে ব্যাখ্যা আল্লাহর নবী দেন নাই। ইসলামের কোন বিষয় এমন ব্যাখ্যা করে যে ব্যাখ্যা আল্লাহর নবী দেন নাই, সেও কাফের। দেখেন, তার বিশ্বাস ঠিক, মুখের স্বীকারোক্তিও ঠিক, সে অন্য ধর্ম, ইসলাম বাদে অন্য ধর্মকে বাতিল মনে করতেছে, এরপরও কাফের। 3 শর্ত পুরা হয়ে গেছে, 4র্থ শর্তে ধরা খাইছে। কোন এক বিষয়ে এমন ব্যাখ্যা করছে, যেমন কাদিয়ানীরা
খাতামুন নবিয়্যিন এর অর্থ হলো শেষ নবী, নবীদের সিলমোহর, সিলমোহরকে আগেতে লাগিয়ে রাখে, সব কাজ শেষ হওয়ার পরে মারে। খাতামুন নবিয়্যিন মানে শেষ নবী। কাদিয়ানীরা ব্যাখ্যা করছে শ্রেষ্ঠ নবী। খাতামুন নবিয়্যিন মানে শ্রেষ্ঠ নবী। এই ব্যাখ্যা আপনি কোথায় পেলেন? যত জায়গায় নবীদের এই হাদিসটা বয়ান করছেন আনা খাতামুন নবিয়্যিন, এর সাথে সাথে এই কথাটাও বলছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু কিয়ামত তাক কোন নবী আসবে না। ওটা ব্যাখ্যা তো নবীজি নিজেই করে দিচ্ছেন, আমার পরে কিয়ামত তাক কোন নবী আসবে না। মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর আপনাদের ঘরে আছে, মাআরিফুল কোরআন, উনি 100 আয়াত জমা করছেন, 200 হাদিস সহিহ হাদিস জমা করছেন এই কথাটা প্রমাণ করার জন্য যে আমাদের নবী শেষ নবী। সেই শেষ নবী তারা মানতেছে না। তারা বলতেছে পাকিস্তানের কাদিয়া শহরে নাকি এক লোক নবী হয়েছিল। কে দিছিল তাকে নবুয়ত? ব্রিটিশ গভর্নমেন্ট। আরে ব্রিটিশ গভর্নমেন্ট নিজেই কাফের, হে একজন নবী বানায় কেমনে? দেখছে মুসলমানরা নবীকে খুব মানে, ওরা একটা নবী খাড়া করছে। কিছুদিন আগে মানিকগঞ্জে এক পীর বেরোয়েছে, মানুষে খুব গরু টরু খাওয়াইছে, খাওয়ায় 40 জনে খ্রিস্টান মানে ফেলছে। মানে খ্রিস্টানরা দেখছে যে মুসলমানরা পীরের খুব শ্রদ্ধা করে, তোর কন্ট্যাক্ট দিতে তুই পীর হ, তোর চেহারা সবই ভালো আছে, বড় করে পাগড়ি বার, সব মরিত কর, আর খালি ডেলি বিরিয়ানি। লোকেরা গেছে বিরিয়ানি খাইতে, আর ওই হুজুর কাছে বায়াত হয়েছে, আর উনি খুব সূক্ষ্ম ভাবে দাওয়াত দিতে গিয়েছেন খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান হয়ে গেছে। ওরে ওলামারা অনেক সংগ্রাম করে মুজাহাদা করে এই লোকগুলোকে আবার ফেরায় আসে। কারণ দুনিয়ার সমস্ত শক্তি এই বাতিলের পক্ষে, দুনিয়ার সমস্ত শক্তি কার পক্ষে? ইসলামের পক্ষে। আল্লাহ ছাড়া কেউ নেই, কেউ নেই। এই একটা জিনিস দেখেন, কাদিয়ানীরা একটা জায়গায় ধরা খাইছে, খাতামুন নবিয়্যিনের ভুল ব্যাখ্যা দিছে। নবীজি কইছে এর অর্থ হলো শেষ নবী, আর তারা ব্যাখ্যা দিছে শ্রেষ্ঠ নবী। এই একটা ব্যাখ্যার কারণে কাফের হয়ে গেছে। শিয়া এই মুহররমের 10 তারিখ যারা মিছিল বের করে, তাজিয়া বের করে, এরা কাফের কেন? শিয়া কাফের কেন? এই যে ইরানের শিয়া আয়াতুল্লাহ খোমেনি, এরা কাফের কেন? একটা দেখলে তো সাংঘাতিক মনে হয়, সব আয়াতুল্লাহ, প্রত্যেকে কোরআনের আয়াত। নাউযুবিল্লাহ। এরা কাফের কেন? এরা কোরআনে ইমাম শব্দ আছে, ইমাম, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইমাম, ইমাম শব্দের ভুল ব্যাখ্যা দিছে তারা। শিয়ারা 12টা ইমাম মানে, সেই ইমামরা কিন্তু দাবি করে দেয় আমরা শিয়া। যাদেরকে ওরা ইমাম মানে তারা কিন্তু দাবি করেন না আমরা শিয়া। ওরা তাদেরকে কি মানে? তাদের 1 নম্বর ইমাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী কি শিয়া ছিল? আমরা সবাই তো আলীকে মানি না, 4 খলিফার একজন না, বাকিরা সব ওনারই বংশধর, বড় বড় বুজুর্গ। শিয়ারা দাবি করে ওনারা শিয়া ছিল। হয়তো তোমরা যা বলো তা তো তারা বলে নাই, তোমাদের কাছে তো বলবে না, ওগুলো গোপনে আমাদের কাছে বলে গেছে। এই জন্য শিয়া ধর্মের একটা বিশ্বাস হলো তাকিয়া, তুমি মনের কথা কাউকে বলবে না, একমাত্র তোমার গোত্রের লোক যারা আছে, এই মতবাদ যারা বিশ্বাস করে তাকে ছাড়া কাউকে বলবে না। ওই লোকগুলো নাকি আসলে শিয়া ছিল,
কিন্তু মনের কথা এই শিয়াদের কাছে, এই ইরানওয়ালাদের কাছে বলে গেছে, আর কাউকে বলেনি। তারা ইমামের এমন ব্যাখ্যা দিছে যে তাদের যে 12 জন ইমাম, একজন তো এখনো আসে নাই, কই আছে? শিয়ারা 2 গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ বলতেছে ইরাকের একটা পাহাড়ের গুহায় আছে, সেই গুহার নাম হলো সুররামান রাহু। আর এক গ্রুপ বলতেছে মেঘের মধ্যে আছে, ওখান থেকে আসবে। কে সে? হযরত মাহদি, ইমাম মাহদি। উনি কি শিয়াদের ইমাম নাকি? শিয়ারা তারা দাবি করতেছে, আমাদের শিয়ারা দাবি করতেছে মন গড়া উনি আমাদের ইমাম। বেকার। তো প্রশ্ন কোথায়? এই যে আল্লাহ ইমাম শব্দটা কোরআনে ব্যবহার করছে, এটা মুসলমানদের মধ্যে যে কেউ মুসলমানদেরকে সঠিক পথ দেখাবে সে ইমাম। মুসলমানদের মধ্যে যে কেউ, যে কোনো আলেম সহি পথ দেখাবে, ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, সে ইমাম। এটা নবীর নিচে। কিন্তু ওরা বলতেছে আমাদের যে 12 জন ইমাম আছে, আল্লাহ তাদেরকে এমন মর্তবা দান করছে, সেই মর্তবার কাছে কোন ফেরেশতা, কোন নবী রসুল তারা পৌঁছতে পারবে না। কোন নবী রসুল, কোন উচ্চাঙ্গের ফেরেশতা, জিবরাইল, মিকাইল, এরা আমাদের ইমামের যে মর্তবা, এই মর্তবার কাছে পৌঁছতে পারবে না। এই যে ইমামের ব্যাখ্যা দিল, এবং তারা লিখছে তাদের কিতাবে উসুলে কাফিতে লিখছে আমাদের ইমামরা গায়েব জানে, অথচ আমাদের নবী কিন্তু গায়েব জানতেন না। জিবরাইলের অপেক্ষা করতে হতো উনি কি নিয়ে আসে। তাদের ইমাম নাকি গায়েব জানে, তাদের ইমামের নাকি এইরকম পাওয়ার আছে, কোরআনের যে কোনো হারামকে যে কোনো মুহূর্তে হালাল ঘোষণা করতে পারে, আর যে কোনো হালালকে হারাম ঘোষণা করতে পারে। অথচ আমাদের নবীদিকে এক এলাকার লোকেরা বলছিল, হুজুর এই আয়াতটা কিয়ামত তাক আমাদের বাপ দাদাদেরকে বেইজ্জত করবে, কাজে নুকতাটা নিচে আছে, আপনি একটু উপরে করে দেন। আবাও মুসা আর খাজিরকে তারা মেহমানদারি করতে রাজি হয়নি। আবাও বা নুকতা কোথায়? নিচে। আপনি উপরে করে দেন। আতাও ওই গ্রামে মুসা আর খাজির গেছিলেন, মেহমানদারি করে নাই তা তো আর হলো না, এখন থাকলো কি গেছিল। তো স্বাভাবিক গেলে তো মেহমানদারি করবেই। একটা গ্রামে 2 জন এত বড় বড় বুজুর্গ গেছে, তাকে মেহমানদারি না করে রয়েছে। নুকতা তাদের নিচের থেকে উপরে আনতে গেছে তারা মুসলমান হওয়ার পরে। কিন্তু নবীদি বলছে আমার দ্বারা সম্ভব হবে। ওমা উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, আমি আমার পক্ষ থেকে এই ক্ষমতা রাখি না। এটা নুকতার নিচের থেকে উপরে নেবে, এই ক্ষমতা রাখেন না। তাহলে হালাল যে আমাদের নবী হারাম করতে পারে, আল্লাহ যারা হালাল করছে হারাম করতে পারে? আল্লাহ যারা হারাম করছে ওটা হালাল করতে পারে না। অথচ তাদের ইমাম নাকি পারে। তাহলে ইমাম নিয়ে যে ব্যাখ্যা তারা দিল, এই ব্যাখ্যা আমাদের নবী আলাইহিস সালাম দিয়ে যান নাই। ইমামের ব্যাপারে এই ব্যাখ্যা দেওয়ার কারণে শিয়ারা কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। কত সূক্ষ্ম বিষয় চিন্তা করেন। দিলের বিশ্বাস ঠিক, মুখের স্বীকারোক্তি ঠিক, অন্য ধর্মকে বাতিল মনে করতেছে, কিন্তু কোন বিষয় এমন ব্যাখ্যা দিচ্ছে যে ব্যাখ্যা নবী আলাইহিস সালাম দেন নাই।
এই ব্যাখ্যা দিয়ে কাফের হয়ে যেতেছে। এটার নাম কুফরে জান্দাকা। কটা হয়েছে? এবার আপনি মিলান এই যে 5 রকম কাফের, এর কোনটার মধ্যে আপনি আমি পড়ি কিনা? না পড়লে তো আলহামদুলিল্লাহ, আর পড়লে তাড়াতাড়ি তওবা করে কি করতে হবে? ফিরে আসতে হবে, তা নাহলে ওই ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আপনাদের ক্লিয়ার হয়েছে কথাগুলো? আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি ঈমান, সহি ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।